কি কাণ্ড! রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা। নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে, তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেইনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে ইনকোয়ারি করেন? দেখুন, আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কবে ঘটনা ঘটেছিল বা সেটা উনি কিছু বলেছেন? ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। কিন্তু এনকোয়ারিটা তো আপনাদের মানে লিমিটেড এরিয়া, কারণ আপনাদের জুরিসডিকশনের মধ্যে উনি আসেনি না। কাকে আসেন না? গভর্নরের পোস্ট আপনাদের জুরিসডিকশনের মধ্যে আসেনি, আইপিসির মধ্যে আসেনি। 361 এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন, ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন, এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে, আর যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার, আমরা অতি অবশ্যই এটা আমরা ইনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার, সেটা আমরা অতি অবশ্যই করব। সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি। শ্লীলতাহানি রাজভবনেই হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য, সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ, এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন। ম্যাডাম, রাজ্যপালের সবকিছু যদি ওয়েস্টে দেখেন, আপনারা কি ওয়েস্টের সামনে? দেখুন, এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম, এখনো এতদূর আমাদের ইনকোয়ারি এগোয়নি। যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলা দরকার, আমরা নিশ্চয়ই দেখব। ম্যাডাম, উনি কি বলেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম না এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন? মানে মহিলার কথা বলছেন? আচ্ছা, সেটা মানে ওনার কাছে কবে বলুন তো? মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে, সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন আপনাদেরকে? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন? ভয় বা দেখুন, এটা তো ওনার ডিসিশন, এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই। উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেনটা, নাকি আপনারা ইন্টারোগেটও করবেন? দেখুন, ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড, এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি। আমার ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি, তারপরেও তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওই পিবিএক্স এ ওই মহিলা ফোন করে বলতো, যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার ওএসডি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি, ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন, ওনার এগেইনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই।
যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলা এরকম ফোন। স্যার আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ, আমি একটা দুটো যে নাম্বারগুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন। আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে, কি বলবেন? দেখুন, বিজেপি আর তৃণমূল আবার সেই মেরুকরণের জন্য গত বিধানসভা নির্বাচন, গত লোকসভা নির্বাচন, তার আগে এই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ জারি করে ওরা যে অপরাধী, তাদের বিরুদ্ধে যে মানুষের রোষ আছে, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সেগুলিকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে। এই ক্ষেত্রেও তাই ওরা যখন অভিযোগ করেছে, সাথে সাথে রাজ্যপালও চ্যালেঞ্জ করেছে। সুতরাং আমরা বলছি এইসব প্রশ্নটা হচ্ছে মূল্যবৃদ্ধি, প্রশ্নটা হচ্ছে বেকারি, প্রশ্নটা হচ্ছে দেশের সংবিধান আজকে আক্রান্ত, দেশের স্তম্ভগুলি আক্রান্ত, এবং মানুষের অধিকার নেই, চাকরি নেই, কাজ নেই। এই সব প্রশ্নগুলিকে অন্যদিকে ঘোরাতে হবে। অপরাধীর দুর্নীতির জালে নিমজ্জিত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয়, বিজেপি এবং তৃণমূল, তারা আপাদমস্তক দুর্নীতিতে জড়িয়ে আছে। সুতরাং এইসব দৃষ্টি ঘোরাবার জন্য তারা একে অপরের বিরুদ্ধে হুঙ্কার চাচ্ছে, তার অভিযোগ চালাচ্ছে। রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠলো। যে মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছে তিনি হেয়ার স্ট্রিট থানায় গেছেন, কিভাবে দেখছেন? পুলিশ বিচার করবে, আইন বিচার করবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এখন দেখতে হবে যে এটা অভিযোগটা যথার্থ কি যথার্থ নয়, উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে আমি বিরাট কিছু এর থেকে বেশি জানি না, তাই এ বিষয়ে আমি আর এই বিষয়ে মন্তব্য করব না। তৃণমূল কংগ্রেস যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, তারাই লোকজন পাঠিয়েছে, সবাই জানে, আমরাও জানতাম। এই লোকেরা গেছে ওই জন্য, এদের অ্যাটিচিউড এরকম, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আবার কারো টেনশন নেই, কারণ সবাই জানে এর ভিতরে কী আছে। কিন্তু রাজ্যপাল রাজভবনের মধ্যে থেকে তিনি একটা অস্বস্তির মধ্যে পড়লেন। তিনি প্রথম দফা টিএমসি সরকারের যে অপকীর্তি, তার বিরুদ্ধে বললে, ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা। কেসও করবে, তাকে কালো ঝান্ডা দেখিয়েছে, গো ব্যাক বলেছে, তাও আটকানো যায়নি। এখন এটাই শেষ অস্ত্র। টিএমসি কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ইউজ করে ওরা, মহিলাদের সম্মান করে না। এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে। দেখা গেল এই পরিপ্রেক্ষিতে 8 সদস্যের একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন। আদৌ কি এটা কে করেছে? লালবাগে পুলিশ। ঠিক আছে, এটা তো পুলিশ করবেই, কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন, সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে। বাকি হাজার হাজার কোটি টাকা লুট, খুন, ধর্ষণ, আর সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে? তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেনে নিয়ে এসে জুতো পেটা করে পুলিশের হাতে দিচ্ছেন। পুলিশের কি যোগ্যতা আছে আর সরকারের কি ইচ্ছা আছে আমরা জানি। তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ, সম্মানীয় লোক, তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল, এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা, তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য। তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি, এটাই তার পতনের কারণ হবে, আর হয়ে গেছে। মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে। এই রাজ্যে কিছু মানুষ কি ধরনের রাজনীতি তারা করে আমাদের জানা আছে, এবং সেই জন্য ইট ইজ নাথিং সারপ্রাইজিং। রাজ্যপাল যা স্টেটমেন্ট দিয়েছেন, আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ ল, রাইট? এবং এটা অত্যন্ত আনফরচুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনিনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে, রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। সর্বক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়।
তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং। এটা তো মনে হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন, পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। মানুষ বুঝবেন ব্যাপারটা। তার রাজনৈতিক লাভটা কার সেটা তো বুঝতে হবে। তৃণমূল কংগ্রেসের অন্তত তো এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হবে। ইতিহাসে প্রথম ঘটনা, বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক যে রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে। তদন্ত করা হোক, এবং উনি যেরকম বলে যে তদন্তে সবার সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ নেই।